হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আজকের ক্লাসে যেটা আলোচনা করবো তোমরা থাম্বনেল দেখে কিন্তু বুঝতে পারছো। তো দেখো, 2022 যে মামলাটা, তো সেটা কিন্তু প্রায় 6 মাসের কাছাকাছি হলো, স্টে পড়ে রয়েছে। এখনও পর্যন্ত কিন্তু কোনো প্রকার কোনো ভালো হিয়ারিং হয়নি এবং স্টে ওঠার কিন্তু কোনো প্রশ্নই উঠছে না, যেহেতু হিয়ারিং হয়নি। তো যাই হোক, তো দেখো একটা বিষয় যেটা জানা যাচ্ছে, খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য, যে কোনো কেস 6 মাস পর্যন্ত ম্যাক্সিমাম স্টে থাকতে পারে এবং তারপরে কিন্তু আর স্টে থাকে না। 6 মাস পরে অটোমেটিক কিন্তু স্টেটা উঠে যায়। তো এই যে বিষয়টা রয়েছে, তো এটা কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে। তো সেটা নির্দিষ্ট কোনো কেসের ক্ষেত্রে কিনা, তো নাকি সব কেসের ক্ষেত্রে এটা, তো সেটা নিয়ে অবশ্যই লয়ারদের সঙ্গে কিন্তু আলোচনা চলছে। তো দেখা যাক বিষয়টা কতদূর কী হয়। তো দেখো, আমি একটা গুগল থেকে একটা বিষয় তুলে ধরছি, তো তোমরা সেটা আগে একটু শুনে নাও। 6 মাস। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষকের মতে, আদালত নির্দেশ দিয়েছিল যে সমস্ত দেওয়ানি এবং ফৌজদারি কার্যধারায় যেখানে একটি স্থগিতাদেশ দেওয়া হয়, আদেশটি কেবল 6 মাসের জন্য কার্যকর থাকবে এবং এরপরে মেয়াদ শেষ হবে। তো দেখো, এই বিষয়টার যে কতটা কি সত্য, তো সেটা যদি তোমরা বিষয়টা কেউ জেনে থাকো, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কিন্তু জানাবে। আর 2022-এর যে মামলাটা রয়েছে, সেটা দেখো, এই যে 28 তারিখ আসলেই কিন্তু 6 মাস পূর্ণ হবে। তাহলে সেক্ষেত্রে 6 মাস হয়ে গেলে যদি স্টে উঠে যায়, তবে সেটা কিন্তু অটোমেটিক স্টেটা উঠে যাবে। এছাড়া দেখা যাক, 22 তারিখে তো মামলাটা রয়েছে, 22 তারিখের পরেই 28 তারিখ। তবে যদি বিষয়টা সত্যিই এমন হয় যে 6 মাস পরে যদি স্টে না ওঠে, কোনো মানে বিচারপতি দ্বারা যদি স্টে না ওঠে, তাহলে আপনি উঠে যায়। তো বিচারপতি অবশ্যই বিষয়টা কিন্তু নজরে রেখেছেন। তবে সেক্ষেত্রে 22 তারিখে কিন্তু একটা ফয়সালা হওয়ার সম্ভাবনা সেই ক্ষেত্রে থাকবে, যদি বিষয়টা এমন থাকে। তো দেখা যাক, আমরা 22 তারিখের জন্য অপেক্ষা করি। আর এদিকে লয়ারের সঙ্গে এই বিষয়ে আলোচনা এটা চলছে, যে আদৌ বিষয়টা ঠিক কিনা বা কতটা গ্রহণযোগ্যতা রয়েছে যে 6 মাস পরে অটোমেটিক স্টে উঠে যায়। তো যাই হোক, আমি যদি জানতে পারি অবশ্যই বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা জানতে পারলে অবশ্যই, যদি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে বিষয়টা জানাও। তো বন্ধুরা, ক্লাসটা এখানে শেষ করতে হবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবে। ধন্যবাদ।